আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি হচ্ছেন অভিনেত্রী নাদিয়া মিম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনাকে খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও প্রিটি লাগছে। আমাদের ড্রেসের কালার কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে এসেছে। এক শেড এদিক ওদিক। আপু, আপনি তো অনেক নাটকে অভিনয় করেছেন, আমাদেরকে অনেক নাটক উপহারও দিয়েছেন। তো এই ঈদেও কি আমাদের জন্য এরকম কোনো স্পেশাল কিছু আসছে? ঈদ মানেই তো সব কিছু স্পেশাল আসলে। ঈদের নাটকগুলো আসলে টাইটেলটাই হয় ঈদের বিশেষ নাটক, তাই না? হ্যাঁ, ঈদে তো অবশ্যই কাজ থাকবে। ঈদের আগে আমার সাথে সাথে আমাদের সকল আর্টিস্টেরই আসলে অনেক ব্যস্ততা থাকে। তো ঈদের জন্য ঈদের আগের এই প্রোগ্রামগুলো আমাদের জন্য স্পেশাল, কারণ সারা বছর তো থাকে না, বছরে একবারই আসে রোজা ঈদ, তাই না? তো হ্যাঁ, ঈদে অবশ্যই থাকবে। ঈদের দিন, ঈদের 7 দিন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। তো আপু, আমরা তো এখন অনেক গল্প করছি, তো এই গল্পের মাঝেও আজকে চাচ্ছিলাম আপনার জন্য স্পেশাল কিছু একটা করতে। তো আজকে আমরা আমাদের কিচেনে চলে যাই এবং বাকি গল্প আমরা কিচেনেই করব। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে আপু, চলো। আজকে আমি আপনার জন্য একটা স্পেশাল ডিশ করব, সেটা হচ্ছে গ্রিলড চিকেন সাসলি। তো এটার উপকরণগুলো আমরা একটু দেখে আসছি। তো দর্শক, গ্রিলড চিকেন সাসলিক তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিচ্ছি। গ্রিলড চিকেন সাসলিক উপকরণ: চিকেন 200 গ্রাম, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, চিলি সস 3 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, সয় সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ 20 গ্রাম, হলুদ ক্যাপসিকাম 20 গ্রাম, টমেটো 20 গ্রাম, জিরার গুঁড়া 1 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি আগে যে মিক্সচারটা যেটা আছে সেটা আগে তৈরি করে নিচ্ছি, সসটা। তো এখানে হচ্ছে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রসুন বাটা আছে 1 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আছে আধা চামচ দিয়ে দিচ্ছি। চিকেনে আদাটা একটু কমই লাগে, তাই না? হ্যাঁ, আজকে যে রান্নাটা করছি এটা তো আমরা ব্যবহার করব কঙ্কার মাইক্রোওয়েভ ওভেন, যেটা সেটা দিয়ে ব্যবহার করব। কিন্তু যদি চাই এটা আমরা কঙ্কার যে আমাদের চুলা আছে এটাতেও ব্যবহার করে করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা গ্রিল প্যান নিয়ে নিতে পারি, কিংবা রেগুলার যে প্যান, তো গ্রিল হয়ে যায়, নরমাল প্যানেও করে ফেলতে পারি। তো মানে ওখানেও করতে পারবো, ওভেনেও করতে পারবো, আবার কঙ্কার চুলাতেও করতে পারবো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। চিলি সস যেটা আছে সেটা দিয়ে দিব 3 চা চামচ। সস তো একটু বেশিই লাগে, একটু বেশি লাগবে, জি, কারণ এই সসটাতেই কিন্তু আমার গ্রেভিটা হবে, যে গ্রেভিটা দিয়ে আমি মেরিনেশন করব। মরিচ গুঁড়ো আছে, কেউ যদি চায় যে না আমি মরিচ গুঁড়োটা দিব না, আমি হচ্ছে চিলি ফ্লেক্সের ঝালটাতেই খাবো, সে তাহলে এটা স্কিপ করতে পারে। আমি এখানে চিলিটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, একটু বেশি দিচ্ছি কারণ আজকে হচ্ছে এখানে আমি চিকেন ব্রেস্ট পিসটা দিয়ে করব, যেহেতু এটা একটু মিটি হয়ে থাকে বেশি পরিমাণে, তো এই জন্য একটু বেশি লাগে, মশলাটা একটু বেশি পরিমাণে লাগে। এবং সয়া সস দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব 1 টিস্পুন। আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, সয়া সসে লবণ থাকে, সয়া সসে লবণ থাকে, সো এটা ব্যালেন্সটা করেই কিন্তু আমি দিয়ে নিয়েছি। আবার কেউ যদি চায় যে না আমি এটা এইভাবে করব না, আমি ডিরেক্ট সয়া সস দিয়ে করব, তাহলে সে সেটাও করতে পারে। সয়া সসে ভালো অ্যামাউন্টেরই লবণ থাকে আসলে, ভালো কোয়ান্টিটিতে থাকে। মিক্সচারটা মাখার পরে এখানে হচ্ছে আমি অয়েলটা, ভেজিটেবল অয়েলটা দিয়ে দিব 1 টেবিল স্পুন দিয়েছি। মিক্সচারটা হয়ে গিয়েছে। কেউ যদি চায় এখানে এক্সট্রা করে একটু হানি অ্যাড করে দিতে পারে, ঝালের ব্যালেন্সটা তাহলে একটু ঝালও হবে, একটু মিষ্টিও হবে। আমরা তো ইউজুয়ালি যে কোনো ঝাল রান্নায় একটু লবণের মতো করে অল্প একটু সুগার অ্যাড করি স্বাদের জন্য।
টেস্টার একটা ব্যালেন্স আসে। কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মশলাতে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বড় করে কেটেছি কিউব করে। এখানে আমার 20 গ্রামের মতো আছে। ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি কিছু টমেটো এবং হচ্ছে রেড ক্যাপসিকাম আছে দিয়ে দিচ্ছি। কালারফুল হলে ভালো লাগে দেখতে। আর এখানে হচ্ছে চিকেন ব্রেস্ট আছে 200 গ্রাম কিউব কাট করে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। এখন এটা দেওয়ার আগে আমি এখানে একটু জিরা দিয়ে দিচ্ছি, সামান্য একটু, চিকেনটার সাথে দিয়ে দিব। সুন্দর মতো মেখে নিব। একটু গ্রিন থাকলে আরো ভালো লাগতো দেখতে। হ্যাঁ, তো এটা মাখা হয়ে গেছে এবং এখানে হচ্ছে আমি শাসলিক কাঠি নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা আমি পানিতে 15 মিনিটের জন্য ভিজিয়ে এবং এটা হচ্ছে প্যাড ড্রাই করে নিয়েছি। আমরা এখন এক এক করে সব দিয়ে দিব। একটা ভেজিটেবল দিয়ে দিব এবং একটা করে হচ্ছে মিট দিয়ে দিব। আপু এখানে তো আমি জাস্ট সিম্পল 3টা ভেজিটেবল দিয়ে করেছি, কেউ যদি চায় এখানে একটু ক্যারেটস ব্যবহার করতে পারে। তারপরে করে আর কি। হ্যাঁ, এখন দেখা যায় যে আমাদের একটা সবুজ মরিচ পাওয়া যায়, শিমলা মরিচ বলে থাকে যেটাকে আমরা, কেউ চাইলে শিমলা মরিচটা দিয়েও করতে পারে, গ্রিন ক্যাপসিকাম দিয়ে করতে পারে, যে যত কালারফুল দিয়ে করতে পারে। তো এখানে কিন্তু আমরা প্রোটিনসও থাকছে, ভেজিটেবলসও থাকছে। আর শাসলিকটা কিন্তু আমাদের দেখা যায় যে ইফতারের মানে মোস্ট অফ দ্য টাইম সবার বাসায় করা হয়ে থাকে আর কি। এটার একটা মজার বিষয় কি, এই রান্নাটাকে কিন্তু আমরা আবার আমাদের কঙ্কার যে রাইস কুকার যেটা আছে ওখানে কিন্তু একটা এক্সট্রা স্টিমারও দেয়া আছে। স্টিম করা যাবে? হ্যাঁ, স্টিম করে করা যাবে। তখন যাদের দেখা যাচ্ছে হাতে সময় কম, কাজ করতে হবে, তারা কিন্তু এরকম ফুড বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারে। কতদিন পর্যন্ত ভালো থাকবে? এটা তো হচ্ছে আপনি 2 থেকে 3 দিন রাখলে ভালো, এরপরে গেলে রাখা যায় তো, কিন্তু তখন সেক্ষেত্রে দেখা যায় যে খাবারের যে কোয়ালিটি যেটা থাকে সেটা নষ্ট হয়ে যেতে থাকে। এটা আমি করে দিয়েছি, আমি একটু জাস্ট সসটা আর একটু উপর দিয়ে দিব। এটা আমাদের কঙ্কার যে মাইক্রোওয়েভ ওভেন যেটা আছে ওখানে গ্রিলিংয়ে আমি দিয়ে দিব এটা। ওকে, এখানে একটা অপশন আছে মাইক্রো গ্রিল, তো মাইক্রো গ্রিলিংয়ে আমরা 8 থেকে 10 মিনিটের জন্য দিয়ে দেব। অটো টেম্পারেচার ব্যালেন্স হয়ে যাবে। নাইস। তো এটা কিছুক্ষণ গ্রিল হতে থাক, কুক হতে থাক। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। তো আপু হচ্ছে আপনি কিন্তু চাইলে, আমরা তো চিকেন দিয়ে করেছি, আপনি চাইলে এটা বিফ দিয়ে করতে পারেন, তারপর হচ্ছে প্রনস দিয়ে করতে পারেন। প্রনস দিয়ে করলে টাইমটা কিন্তু ইজিলি হবে, সেখানে কিন্তু টাইমটাও কম লাগবে। সেই ক্ষেত্রে 6 মিনিট আগে কুক করে নিতে হবে, কারণ ভেজিটেবলের সাথে বিফ তো একসাথে হয় কিনা আমি জানি না। সেই ক্ষেত্রে আপনি কাটিংটা ডিপেন্ড করবে আপু, আপনার কাটিং এর উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে স্লাইসটা একটু থিন করে নেবেন, থিন করে নিয়ে জিনিসটাকে একটু এরকম শাড়ির ভাজের মতো করে দিয়ে দিবেন। তো বিফ যদি দিয়ে করেন তাহলে এই কঙ্কার মাইক্রোওয়েভে আপনার যে 10 চিকেনে তো 10 মিনিট 12 মিনিট নিয়েছি, তো আপনি সেখানে 12 থেকে 15 মিনিটটা দিয়ে করতে পারবেন। আর এবং এই ওভেনটার একটা মজার জিনিস হচ্ছে, আমরা চিন্তা করি যে ইলেকট্রিসিটি বিলটা নিয়ে আমরা টেনশন করি, কিন্তু এইখানে কিন্তু হয়ে গিয়েছে কথা বলতে বলতে। তো আমরা বের করে নিয়ে আসি আমাদের খাবারটা। শিওর। প্লেটিংটাতে চলে যাই। হ্যাঁ, একটু গ্রিনের অভাব ছিল, গ্রিন চলে এসেছে। জি, আপনি যেহেতু গ্রিনটার কথা মেনশন করেছিলেন, গ্রিন ক্যাপসিকাম, এই জন্য আমি হচ্ছে গ্রিন কালারটা ব্যবহার করে দিয়েছি এখানে। এখানে যে জুসটা আছে এটা কিন্তু আমাদের এক প্রকার সস চিকেনের, তো এই সসটাই এখন আমরা এটার উপরে অল্প করে দিয়ে দিব। তাপু তৈরি হয়ে গেল আমাদের গ্রিলড চিকেন শাসলিক। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রস্তুত প্রণালীটি দেখে নিচ্ছি আরেকবার।
প্রথমে একটি পাত্রে রসুন বাটা নিন, এরপর আদা বাটা, লবণ, চিলি ফ্লেক্স, চিলি সস, মরিচের গুঁড়া, সয় সস, তেল, পেঁয়াজ, হলুদ, ক্যাপসিকাম, টমেটো, চিকেন ও জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। সর্বশেষে মশলায় মেরিনেট করা চিকেনগুলো সাসলিকের কাঠিতে গেঁথে ওভেন প্রুফ ডিশ দিয়ে কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে 8 থেকে 10 মিনিট বেক করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গ্রিল চিকেন সাসলিক। দেখে নিলাম গ্রিল চিকেন সাসলিকের প্রস্তুত প্রণালী। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ আমাকে ওয়েলকাম। এত সুন্দর কুইক রেসিপি নতুনভাবে শেখানোর জন্য আরেকবার জি, আমার এসে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও কিছু মজার কুইক রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।